দেখুন, রিলস বানিয়েছে, কতটা অপরাধ করেছে সেই বিতর্কে আমি জড়াবো না। এটা দেখেছে আপনার এনডিএতে যুক্ত হয়ে গেছে, মানে বিজেপি হয়ে গেল, বিজেপিকে সমর্থন দিল, সেটা নিয়ে চর্চা করুন। এমপি গুলোর অবস্থা কোন জায়গায় দাঁড়াচ্ছে। ইউসুফ পাঠান ভাঙড়ে এসে কি বলেছিল, পাঠানকা বাচ্চা কি কাকে ভয় না খাই না, কি বলে এসব কথা বলে ডায়লগ বাজি করে গেছিল না চন্ডিহাটে। পাঠানের বাচ্চা কাউকে ভয় খায় না, এইসব সমস্ত কথা এইসব কিছু বলে গিয়েছিল। ওরাই বোমাবাজি করে আমাদের নামে দোষ দিয়েছিল, সেটা বলছিল। বোমা তো দূরের কথা, সরকার হেরেছে মোদির ভয়ে, মোদির বি টিমে আবার নাম লিখিয়ে দিল। এই অবস্থাতে দুর্নীতি ঢাকতে নাও দাদা বাসন্তী হাইওয়ের উপরে সেখানে একটা কোম্পানিতে গিয়ে তোলাবাজি বা সেখানে বাধা দেওয়ার অভিযোগ করেছিল আলতু পান্নার বিরুদ্ধে, এমনকি সেখানে আরাবুল ইসলামের যোগও পাওয়া যায়, সেখানে কি বলবেন? দেখুন, আমার একদম সরাসরি বক্তব্য, ভাঙড় থেকে তোলাবাজদেরকে ধ্বংস করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। নতুন করে তোলাবাজের জন্ম ভাঙড়ে হতে আমি দেব না। আমার একটা অবস্থান ক্লিয়ার। প্রশাসনের যদি অভিযোগ হয়ে থাকে, প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করে দেখবে। যদি যাদের নামে অভিযোগ করেছে যদি তারা দায়ী হয়, শাস্তি ভোগ করবে। কিন্তু 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 অনেক ক্ষেত্রে বদনাম করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। সুতরাং প্রশাসনের কাজ হবে অভিযোগের সত্যতা যাচাই করে অ্যাকশন নেওয়া। একটা কোশ্চেন উঠছে যে আপনার বিরুদ্ধে আপনি যেভাবে অন্য সময় যেভাবে প্রতিবাদ করতেন সরকারের বিরুদ্ধে, কিন্তু এখন আপনি সেভাবে প্রতিবাদ করতে পারছেন, সেই গর্জন সেই আওয়াজটা দেখা যাচ্ছে না। আমার 18তম বিধানসভায় প্রথম অধিবেশনে টোটাল 4200 মিনিট বক্তব্য হয়েছে। সেই 4200 মিনিটের মধ্যে আপনাদের বিধায়ক আমি নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, 133 মিনিট বলেছি। 4200 কে যদি 294 ভাগ করা হয়, 14 মিনিটের একটু বেশি হচ্ছে হিসাব গড়ে। আমি সেখানে বলেছি আপনার 133 মিনিট প্লাস। ওই 133 মিনিটের বক্তব্যগুলো শুনুন, প্রতিবাদ কাকে বলে আর কিভাবে করতে হয়। সমস্যা হচ্ছে এটা, আমি কোনোদিনের জন্যই মা বাপ তুলে কাউকে খিস্তিতে প্রতিবাদ করিনি, আজকেও আমি সেটা পারবো না। আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, আমি তথ্যভিত্তিক ডেটা ভিত্তিক প্রতিবাদ করেছি বিগত দিনে, এখনো করছি। এবার প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ। আরে এয়ারপোর্ট মসজিদ কমিটিকে বারবার বলছি, যিনি দায়িত্বে আছে তার কাছে লোক পাঠাচ্ছি। যদি আমাকে রেকগনাইজ না করে, আমি তো ওখানকার বিধায়ক নই, আমি কি করব? আমি যত জায়গায় দেখেছেন, সেই জয়নগরে আমার ছোট্ট বোনটি হোক, বারাইপুরের আমার ছোট্ট বোনটি হোক, যেখানে অন্যায় হয়েছে যত জায়গায় আমি গিয়েছি, আগে তার বাড়ির লোকের সাথে আমি কথা বলে গিয়েছি। বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয়, আমি কোথায় গিয়ে উঠবো? তো এই বিষয়টা তো আমি বারবার বলছি, তাদেরকে যোগাযোগ করছি। যদি আমাকে তারা বা কি চক্র চলছে সবই তো বুঝতে পারছে, আর বলার আমার প্রয়োজন নেই। যদি না আমাকে উপযুক্ত পেপারস প্রোভাইড করে, আমি কি করব? আর আমি এতটুকু বলে রাখছি, অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। কে সামনে আছে, পিছনে আছে, কি আছে, পাত্তা দিই না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে প্রধানদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী গলাবাজি করেছে বিধান ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে। সেই রেকর্ড আপনারা লাইভ হচ্ছে, আপনারা দেখেছেন। ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে বিজেপি একটা নির্দিষ্ট